ক্লাস 9 তোমাদের এক্সারসাইজ 15.1 লাস্ট কোশ্চেন আছে 20টা এসএ কিউ শর্ট কোশ্চেন। তো এটা এমসিকিউ এর মতো খুব শর্টলি করলে হবে না, একটু গুছিয়ে করতে হবে। এর প্রতিটি কোশ্চেনের মান থাকে 2 করে, মার্কস 2 থাকে। ফার্স্ট কোশ্চেন আছে এরকম, দেখো বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, মানে কত পার্সেন্ট তার এরিয়া বাড়বে। তো আমরা শুরুতে লিখব, ধরি বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু এ একক মানে এ ইউনিট। অতএব এর ক্ষেত্রফল, এখানে ভাষা কিছুটা শর্ট হলো, একক বা অন্যান্য জিনিস ঠিকঠাক লিখতে হবে। ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক। তো দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি, দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, তো 10% বাড়ানো মানে এ প্লাস 10a/100। এটা হবে সেকেন্ড যে বর্গক্ষেত্র হবে তার বাহুর দৈর্ঘ্য। 10-এর একটা 0 কাটলে এখানে এ, কিন্তু তাহলে এটা হবে 10a আর 1a মানে 11a/10 একক। তো এই ক্ষেত্রে মানে এই দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 11a/10 হোল স্কোয়ার বর্গ একক, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তো ক্ষেত্রফলটা কত হবে? 121a² বর্গ একক। তাহলে এবার তোমরা বুঝে দেখো, অতএব ক্ষেত্রফল কতটা বাড়লো, অতএব ক্ষেত্রফল মানে এরিয়া কতটা ইনক্রিজ করলো, ক্ষেত্রফল বাড়লো, যেটুকু বেড়েছে সেটা আমার লাগবে। তো শুরুতে পেলাম আমরা 121a²/100, আর আমার শুরুতে ছিল অনলি এ স্কোয়ার, তাহলে এতটা বেড়েছে, এত বর্গ একক। তাহলে এখানে মাইনাস করলে, লসাগু করে তোমরা মাইনাস করে দেখো, 21a² বর্গ একক বাড়লো। তা এইবার আমরা লিখব পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন এরিয়া, ইংলিশে লিখলে তাই, কিন্তু বাংলায় লিখব ক্ষেত্রফল বাড়ার শতকরা হার বা পার্সেন্টেজ, সরাসরি এরকম লিখলেও হবে। যেটা বেড়েছে সেটা উপরে, আর নিচে হচ্ছে অরিজিনাল যে ক্ষেত্রফল সেটা বেড়েছে। কোনটা? 21a²/100 এটা বেড়েছে, আমরা একটু আগে এটা পেয়েছি, এটা বেড়েছে বাই অরিজিনাল, মানে শুরুটা কোনটা ছিল এ স্কোয়ার, আর পার্সেন্টেজ করার জন্য ইনটু 100%, এটা হলো ফর্মুলা, মনে রাখবে। তো এটাকে যদি আমি একটুখানি ভেঙে নিই তাহলে কী হবে? 21a²/100, আর নিচে এ স্কোয়ার ছিল মানে 1/a² হবে ইন্টু 100%। তো স্কোয়ার দিয়ে স্কোয়ার কাটলাম, 100 দিয়ে 100 কাটলাম, তাহলে থাকলো কত? 21%। এটাই আনসার। চলে আসি পরের অঙ্কে। এবার 20 রোমান 2। প্রসঙ্গত নাম্বারিং করার সময় শুধু রোমান 2 লিখবে না, 20 রোমান 2 লিখবে। বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে বাড়ানো হয়েছে 10%, আর প্রস্থকে কিন্তু কমানো হয়েছে 10%। তাহলে এবার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো প্রথমে যদি আমরা যে আয়তক্ষেত্রটির কথা বলা আছে তার দৈর্ঘ্যকে ধরলাম আমরা এক্স, আর প্রস্থকে ধরলাম আমরা ওয়াই। এটাকে এক্স, এটাকে ওয়াই। এককটা তোমরা যদি কোশ্চেনে একক থাকে তাহলে লিখবে, না কোনো একক নেই তাহলে লিখবে এখানে শুধু একক, এত একক। তো লিখব কি? ধরি দৈর্ঘ্য মানে লেংথ ইকুয়াল টু এক্স একক, এবং প্রস্থ মানে ব্রেথ ইকুয়াল টু ওয়াই একক। এখানে একটা কথা ব্র্যাকেটে লিখে দিবে যে এক্স আর ওয়াই যে ধরেছি এরা গ্রেটার দ্যান 0। তো কারণ দৈর্ঘ্য আর প্রস্থ কখনো 0 বা মাইনাস হতে পারে না। তো এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0। তাহলে এবার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই বর্গ একক। এবার সেকেন্ড কেসে দৈর্ঘ্য বেড়েছে, তা আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে, ইন সেকেন্ড কেস দৈর্ঘ্য ইকুয়াল টু কত? এক্সটা বেড়েছে 10%, তার মানে এক্স প্লাস 10x/100 এত একক। এটা 0 আর 0 কাটার পর তোমাদের আসবে 11x/10 একক। আর প্রস্থ কমে হয়েছে, শুধু সেই জন্য লিখব প্রস্থ হবে, প্রস্থ মানে ব্রেথটা হবে কমে গেছে মানে কত পার্সেন্ট কমেছে? 10%। তো আগের প্রস্থ ছিল ওয়াই, কমে যাবে 10y/100 এত একক। তো এটা তো অ্যাকচুয়ালি কমে টমে হবে কত? 90y/100, বা আগে 0 কাটতে পারো, ব্যাপারটা একই হলো। থাকলো কত? 9y/10, এই 0 0 কেটে দিয়ে। তো এই হলো প্রস্থ,
আর এই হলো আমার দৈর্ঘ্য, এটা সেকেন্ড কেসে। তাহলে অতএব এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে দৈর্ঘ্য হলো আমার 11x/10, এখানে লক্ষ্য করো 11x/10, আর প্রস্থ হলো আমার 9y/10, এত বর্গ একক। তো তোমরা এখান থেকে নিশ্চয়ই জানো 99xy/100। তো এখানে লক্ষ্য করো প্রথমে ক্ষেত্রফল ছিল শুধু xy, এই যে x × y, এই কথার মিনিং তো xy বর্গ একক। তো xy বড় না 99xy/100 বড়? দেখো এটা 100, এখানে 100 হলে 1xy হতো, কিন্তু এখানে 99 আছে, তার মানে এটা xy থেকে ছোট, তার মানে এরিয়াটা কি হয়েছে? ডিক্রিজ করেছে বা ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। অতএব আমরা লিখব অতএব ক্ষেত্রফল হ্রাস পেল যতটা কমলো। শুরুতে ছিল xy, এখন পেলাম আমরা 99xy/100, এত বর্গ একক। একক লিখতে ভুলবে না। তো এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো 100xy থেকে, এই যে 100xy থেকে 99xy মাইনাস করলে শুধু xy/100 বর্গ একক। তো এবার ক্ষেত্রফল বৃদ্ধির হার যেমন আগের অঙ্কে আমি বললাম, তেমনি এখানেও লিখব অতএব ক্ষেত্রফল হ্রাসের পার্সেন্টেজ, হার বা পার্সেন্টেজ, ইকুয়াল টু যেটা হ্রাস পেয়েছে সেটা উপরে, হ্রাস পেয়েছে কোনটা? xy/100, যে পার্টটা ডিক্রিজ করেছে এই পার্টটা উপরে, বাই অরিজিনালটা কী ছিল? যেখান থেকে শুরু করেছি আমরা xy, আর পার্সেন্টেজের জন্য আমরা কি ইন্টু করব? 100%। তো এটাকে ভাঙলে আমার কি আসবে? xy/100 ইন্টু এই xy আগে থেকে নিচে আসে তাই 1/xy লিখলাম, ইন্টু কত পার্সেন্ট? 100%। তো xy দিয়ে xy কাটলাম, 100 দিয়ে 100 কাটলাম, এখানে কিছু নেই, মানে কত আছে? 1%। এই হলো নাম্বার 2 এর আনসার। তো এবার যদি আমরা নাম্বার 3তে চলে যাই, 20 রোমান 3 কোশ্চেনটা পড়ে দেখো। বলা আছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণ দেওয়া আছে, আর কর্ণের দুটি কর্ণের ছেদবিন্দু থেকে, ডায়াগ্রামটা তোমরা লক্ষ্য করো, এখান থেকে নাম দিলাম ABCD। এই আয়তক্ষেত্রে কর্ণ দুটি ছেদবিন্দু বলেছে, মানে কর্ণ দুটি আমাকে টানতেই হবে। এই ছেদবিন্দু থেকে প্রস্থের উপর লম্ব টানতে বলছে। লম্ব মানে এখানে 90 ডিগ্রি সিম্বল তোমরা দেবে। ধরো এই ছেদবিন্দুটার নাম O দিলাম, আর এখানে যেখানে এসে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো তার নাম E দিলাম। তো এই লম্বটির দৈর্ঘ্য, এই যে এই লেংথটা আছে কত? 2 সেন্টিমিটার। গোটা কর্ণ আছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে জানো তোমরা আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত হবে? 2.5 সেন্টিমিটার। তাহলে থাকলো কোনটুকু? ডি। দেখো লক্ষ্য করে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যার লম্ব আছে, অতিভুজ আছে, এই যে লম্ব আছে এটা OE, অতিভুজ আছে OD, ভূমি DEটা কত? তো এখানে সংক্ষেপে লিখবে ত্রিভুজ DOE এর, দেখো OD ইকুয়াল টু কত থেকে পেয়েছি আমরা? এটা অ্যাকচুয়ালি পেয়েছি যে 5 সেন্টিমিটার কর্ণ ছিল, তার হাফ 5/2 সেন্টিমিটার ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। আর ও থেকে প্রস্থের উপর লম্ব যেটা OE, সেটা তো বলাই ছিল 2 সেন্টিমিটার। তো অতএব এখানে একটা লিখতে বড় কথা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে লিখে নিও। তাহলে আমরা যেটি আমার বের করতে হবে কোনটা? ডি, সেটাকে আমরা বাদিকে লিখব লম্ব স্কোয়ার মানে OE স্কোয়ার প্লাস DE স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার কোনটা? OD স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো OE মানে কত আমাদের? OE হচ্ছে 2 স্কোয়ার, বা তোমরা এখান থেকে সরাসরি যদি DE লিখতে চাও তাহলে এদিকে আসবে স্কোয়ার রুট, কারণ DEর মাথায় স্কোয়ার আছে, এ পাশে আসলে স্কোয়ার রুট, আগের থেকে না এখানে আসে OD স্কোয়ার, মাইনাস এদিক থেকে আসবে কি? OE স্কোয়ার। তো DE ইকুয়াল টু রুট ওভার OD স্কোয়ার মানে 2.5 হোল স্কোয়ার, আর এটা 2 স্কোয়ার। তো 2.5 হোল স্কোয়ার DE ইকুয়াল টু, এখানে একটা সহজ বুদ্ধি লাগানো যায়, সেটা হচ্ছে কি? A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা A প্লাস বি ইন্টু A মাইনাস বি। তার মানে 2.5 প্লাস 2 হবে একবার, A মাইনাস বি মানে 2.5 মাইনাস 2 হবে একবার। তো এত সেন্টিমিটার হবে, যখনই ভ্যালু বসাবে তখন সেন্টিমিটার লিখবে। তো
তো √2.5 অ্যান্ড 2 মানে 4.5, আর এদিকে ইন্টু মাইনাস করলে 0.5, এটা ইন্টু করলে দেখবে 2.25 হয়েছে। 2.25-এর স্কোয়ার রুট 1.5, এটা আসলো সেন্টিমিটার। তাহলে সেই আমাদের ডায়াগ্রামে দেখো এই ডি থেকে ই পার্টটা হলো 1.5, তাহলে এটা তো মধ্যবিন্দুতে গিয়ে লম্বটা হবে, কারণ অটোমেটিক হবে, এটা প্রমাণ করার এখানে দরকার নেই। তাহলে এই বাকিটুকু হবে 1.5, তাহলে টোটাল ডিই কত হবে? তো এখানে লিখবে দেয়ারফর ডিসি পুরো বাহুটা হবে 2 ইন্টু ডিই, 2 ইন্টু কত হচ্ছে 1.5 সেন্টিমিটার, মানে কত হলো 3 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা কী লিখব? অতএব নির্ণেয় প্রস্থ, মানে যে ব্রেথ বের করতে বলছে সেই প্রস্থ ইকুয়াল টু কত হলো আমাদের 3 সেন্টিমিটার। তো এই একই ভিডিওতে 3টি অঙ্ক করলাম, বাকিগুলো করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। সুতরাং যদি কেউ মনে করো যে বাকি দুটো দরকার আছে, আমাকে একটু কমেন্ট করে, তাহলে আমি করে দেব। থ্যাংক ইউ।